হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে টিউসডে, মানে মঙ্গলবার, আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সাবুদানা খিচুড়ি। ইটস রিয়েলি ভেরি ইজি, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা যদি ব্রেকফাস্ট নিয়ে এত চিন্তা ভাবনা করে থাকো তাহলে একটা খুব সহজ রেসিপি আজকে শেয়ার করছি, যেটা তোমরা বাড়িতে ইজিলি ট্রাই করে ফেলতে পারো। সো চলো আগে ফটাফট দেখিয়ে দিই যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। বেশি টাইম না ওয়েস্ট করে চটপট রান্নার দিকে যাই, চলো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমরা যে কোনো দিন ট্রাই করতে পারো, কারণ এটা যে কোনো উপবাসের দিনও তোমরা ট্রাই করতে পারো। জানো তো, আমি পুনেতে আসার পর এখানে দেখলাম, এখানে মানে যে কোনো পুজোর দিন, ইভেন যখন আমি শিবরাত্রিতেও পুজো দিতে গেছিলাম, সেখানেও ভোগ হিসাবে আমাকে কিন্তু দেওয়া হয়েছিল সাবুদানা খিচুড়ি। তো আর এত টেস্টি হয় না, সিরিয়াসলি আমার মনে হলো যে না, এটা আমি বাড়িতে বানাবো অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। এটা খুব ইজি একটা রেসিপি। এটা বানাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে, চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। টুকরো করে রাখা আলু, আধখানা একটা লেবু, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য গোটা জিরে আর বাদাম। সঙ্গে যদি ধনেপাতা দিতে ইচ্ছা করে দেন ধনেপাতা অ্যাড করো এতে। আর পুরো রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। তো তার জন্য কড়াটা ভালো করে ধুয়ে সাফ করে রেখেছিলাম। কড়ার মধ্যে এবারে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বাদামগুলো ড্রাই রোস্ট করে নেব। তার জন্য কড়াটা খুব ভালো করে গরম একটু করে নিলাম, প্রিহিট আর কি। একটু করে নেওয়ার পর তারপরে ওই বাদামগুলো কড়াতে দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর আমি হাতে করেই বাদামগুলো দিচ্ছি, কারণ আমার হাতে না মাপ দিতে সুবিধা হয়। তোমরা তোমাদের যে কোনো পাত্রে মাপ দিতে পারো। আমি জাস্ট আমার হাতে 1 থেকে 1.5 মুঠো বাদাম নিয়েছি। এবার তোমরা তোমাদের হিসাব অনুযায়ী করো, কারণ এটা না পুরো পাউডার ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে তোমাদের বললাম যে আমি একটু মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু মাস্ট, এই প্রসেসটা, এটা দুবার আমি রিপিট করলাম, কারণ এই প্রসেসে এই জিনিসটা করতেই হবে। আদারওয়াইজ সাবুদানা, কারণ অন্য কিছু তো থাকবে না, তো এটাই না একটু জেলি ভার্সন টাইপের হয়ে যাবে। তো এই বাদামটা রোস্ট করে ব্লেন্ড করে দেবার জন্যই এখানে না ময়েশ্চারটা লক হয়ে যাবে। বাদামের বিষয়টা সাইডে রাখলাম, চলো রান্নাটা আগে শুরু করি। প্রথমেই দেখলে কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। চাইলে তোমরা রান্নাটা ঘিতেও করতে পারো। যাই হোক, আমি এখানে দুটো মিক্স করেছি। তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং টুকরো করে রাখা আলুগুলো হালকা ভেজে নেব একটু নুন দিয়ে। তারপরেই তোমরা অ্যাড করে দিতে পারো বাদামের পেস্টটা। অ্যাকচুয়ালি আমি এখানে বাদামের পেস্টটা এখন ইউজ করিনি, যে পাউডার ফর্ম হচ্ছে সেটা ইউজ করিনি, একটা জিনিস দেখানোর জন্য যে তোমাদের কিভাবে ময়েশ্চারটা লক করে আমি লাস্টে অ্যাড করেছি। বাট তোমরা রান্নায় এই সময় বাদামের পাউডারটা অ্যাড করে দেবে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি এটার মধ্যে আরও একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। এই স্টেপটা না দিলেও, মানে না করলেও চলবে। এরপর একটা বিষয় বলে রাখি, অ্যাড করব সাবুদানা। আলুটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। সাবুদানার বিষয়টা বলে রাখি, সাবুদানা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। 8 থেকে 9 ঘন্টা মতো ভেজানো থাকলেও চলবে, বা তারা আগেও অলরেডি ভিজে যায়। তো যাই হোক, সেই বিষয়টা আমি একটু বলে রাখি। এত ঝরঝরে সাবুদানা কি করে ভেজাবে? সাবুদানা একটা মাপ, ধরো 1 কাপ সাবুদানা নিলে 1 কাপ জল নেবে। আর সাবুদানা ভেজানোর আগে 2-3 বার ভালো করে ধুয়ে ওয়াশ করে ফেলে দেবে, আদারওয়াইজ সাবুদানার স্টার্চটা বেরিয়ে যাবে। তো 1 কাপ সাবুদানা 1 কাপ জল, তো এই হচ্ছে রেশিও। এই রেশিও ফলো করলেই চলবে। তো ঝরঝরে হয়ে যাবে সাবুদানা। এবার আমি কড়ার মধ্যে সাবুদানা অ্যাড করে দিলাম, হালকা হাতে নেড়ে তার মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা আর পাতিলেবু আধখানা, যেটা তোমাদের দেখালাম। এবার তোমাদের দেখাবো এই যে হালকা জেলি জেলি একটা ফর্ম আছে না, লাস্টে দেখবে আমি যেই বাদামের মানে পাউডারটা অ্যাড করে দেব, দেখবে কত সুন্দর ময়েশ্চারটা লক করে যাবে। এই দেখো হালকা জেলি জেলি ময়েশ্চার আছে, এটা কমপ্লিটলি লক হয়ে যাবে লাস্টে আমি যখন অ্যাড করব। তোমরা এই স্টেপটা যখন আলু ভাজা হয়ে যাবে তখন এই স্টেপটা ফলো করো।
আর লাস্টলি যখন তোমার মনে হবে আমার সব কিছু কমপ্লিট, এবার তুমি অ্যাড করে দিতে পারো তোমার ইচ্ছে অনুযায়ী চিনি, কারণ এই রান্নাটা কমপ্লিটলি নুন, চিনি আর একটু ঝাল আর হালকা একটু টক এই বিষয়টাই থাকবে। দ্যাটস ইট, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আজকের মতো ব্লগ এতটাই, খুব ছোট একটা ব্লগ নিয়ে এসেছি। কালকে সকালের ব্রেকফাস্ট একদম রেসিপি আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ